চলছে অলিম্পিক্স গেমস, আর সেখানে নানান বিষয়ে ভারতীয়রা অংশগ্রহণ করে নানা বিষয়ে জয়লাভ করলেও ভারতীয় পদ প্রাপ্তির ক্ষেত্রে বেশ খানিকটা পিছিয়ে জিমন্যাস্টিকে। যোগার প্রচার এবং প্রসার ঘটলেও জিমন্যাস্টিক অত্যন্ত কঠোর পরিশ্রম এবং কিছুটা বিপজ্জনকও, তাই হয়তো খুব বেশি প্রশিক্ষণ কেন্দ্র লক্ষ্য করা যায় না। নদিয়ার শান্তিপুরে তরঙ্গিনী জিমন্যাস্টিক ও যোগা সেন্টারের ছাত্রী স্নেহা দাস বিগত 3 বছর ধরে সেখানে জিমন্যাস্টিক অনুশীলন করে। সে 7ম শ্রেণীর ছাত্রী। ছোটবেলা থেকেই টিভি মোবাইলে জিমন্যাস্টিক দেখে শেখার আগ্রহ জন্মায় তার বাবা তরুণ দাস পেশায় মুদি দোকানদার। স্বল্প রোজগার এবং প্রত্যন্ত গ্রামে থাকার কারণে খুব ভালো প্রশিক্ষণ কেন্দ্রে মেয়েকে অনুশীলন করার সুযোগ করে দিতে পারেননি। তবে তিনি মেয়ের আগ্রহ দেখে তিনি আশাবাদী আগামীতে রাজ্যের এবং দেশের মুখ উজ্জ্বল করবে সে। তরঙ্গিনী জিমন্যাস্টিক এবং যোগা সেন্টারের প্রশিক্ষক এ বিষয়ে কি জানিয়েছেন শুনবো। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আমার দুই মেয়ে। এটা ছোট মেয়ে। কি নাম ওর? ওর নাম স্নেহা দাস। ও সম্প্রতি কোথায় যাচ্ছে ও খেলতে? কি ও এখন এই কলকাতা সাইতে এখন ও প্র্যাকটিস করতে যাচ্ছে। সেটা মানে কবে ডাক পেয়েছেন আপনারা? আমরা ডাক পেয়েছি মে মাস নাগাদ, মে জুনে হয়তো। এর আগে কোথায় কোথাও গেছে খেলতে? এর আগে সোনারপুরে খেলেছে, তারপরে সাইতেও গিয়ে খেলে এসছে। কম্পিটিশান যেটাকে বলে আর কি, স্কুল কম্পিটিশান, ওপেন কম্পিটিশান। আর এটা কি? কোনটা? এই যে এখন যেটা যাবে? এখন ও হচ্ছে গিয়ে সাইতে হোস্টেলে যাবে। আচ্ছা আচ্ছা, হোস্টেলে এখানে ও প্র্যাকটিস করবে, সেখানে থাকবে। এটা থাকা খাওয়া প্র্যাকটিস ওখানে গভর্নমেন্ট করায়। তা ও সেখানে চান্স পেয়েছে। ছেলে মেয়েদের তো বেশিরভাগ ক্ষেত্রে ধরুন গান বাজনা কিংবা নাটক এই সমস্ত নানান রকম শেখায়। মেয়ে হয়েছে যেহেতু নাচ, তো সেই জায়গায় আপনি এটা মনে করলেন কেন? আপনার পরিবারে কেউ করে? না, আমার পরিবারে কেউ করে না। তো ও বাচ্চা বয়সী স্কুলের প্রাইমারির দিক থেকে সেই সময় ও কীভাবে জানি না, ও খুব ইন্টারেস্টেড হয়েছে, স্কুল থেকে ইন্সপিরেশন পেয়েছে। আমাকে বললো, বাবা তুমি যে আমাকে জিমন্যাস্টিক শেখাবো? আমার হ্যাঁ, তোকে শেখাবো। তো সেই হিসাবে ওকে খোঁজ খবর। তখন কত বয়স ওর? তখন কত হবে, 7 বছর হবে হয়তো। এখন কোন ক্লাসে পড়ে? এখন ও 7-এ পড়ে। আচ্ছা, আপনি পেশা কি করেন? আমার মুদিখানা দোকানদার। আচ্ছা, তো সময় পান ওকে মানে নিয়ে আসা দিয়ে আসা? সময় পাই না, কিন্তু সময় করে নিতে হচ্ছে আর কি। আচ্ছা, তো কি ইচ্ছা রয়েছে মেয়েকে নিয়ে? কি মেয়েকে নিয়ে ধরুন সত্যি কথা বলতে কি, যে এইখানে আমি যখন ওকে বাচ্চা বয়সে যখন আনছিল, তখন আমি শান্তিপুরে কোথাও কোনো খুঁজে পাচ্ছিলাম না কে জিমন্যাস্ট করে, কে জিমন্যাস্টিক। কোনো জিমন্যাসিয়াম ছিল না। তো বহু পুরনো একটা ছিল, সেটাও বন্ধ হয়ে গেছে। তো আমি খোঁজ খবর করতে করতে এই ম্যাম মানে সোমা রায়ের কাছে আমি খবরটা পেয়ে, সোমা রায়ের নামটা আমি জানতে পারলাম, খবরটা পেলাম। তো ওনার সঙ্গে আমি যোগাযোগ করার পরে উনি তখন আমাকে বলে ঠিক আছে আমি করাবো। তো সেই থেকেই আমি বাচ্চাকে ওনার কাছে নিয়ে আসি। এখন তো ধরুন বাইরে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সেখানকার পরিকাঠামো এখানে কিছু মেলে? হ্যাঁ, মেলে, অনেকটাই মেলে। এইবার সম্পূর্ণ হয়তো পাওয়া যায় না, কিন্তু ও যতটুকু মানে প্রয়োজন মানে সেই মুহূর্তে ও সেটা পায়। তাহলে যে মেয়ে গিয়ে ওখানে থাকবে, কতদিন থাকতে হবে ওকে? ওকে এইটা ঠিক আমি বলতে পারবো না, তবে যেটা শুনেছি আর কি, যে সাইটে বোধহয় ডেভেলপটা যদি না দেখাতে পারে, তাহলে ওরা হয়তো 1-2 বছরের মধ্যে ওরা হস্টেল থেকে বের করে দেয় সম্ভবত। আমি কিন্তু পারফেক্টলি আমি কিছু জানি না। সেক্ষেত্রে খরচ টরচগুলো কিছু আছে? অনেক খরচ? না, এমন খরচ এখানে আমার কাছে তেমন কোনো খরচ নেই। তাহলে কি ওখানে গিয়ে তো মাকে থাকতে হবে বা আপনার? না, কাউকে অ্যালাউ নেই এখানে। আচ্ছা, শুধু বাচ্চাই থাকবে? শুধু বাচ্চাই থাকে। তাহলে পড়াশোনা কি হবে? পড়াশোনায় ওইখানে ওদের লাইব্রেরি আছে, সে লাইব্রেরিতে ওইখানে পড়াশোনা করতে হবে। আর শুনেছি যে ওইখানে প্রাইভেট টিউশন নাকি নেওয়া যায়। আচ্ছা, তা ওই প্রাইভেট টিউশন চলবে। আর স্কুলটা রেগুলারলি করতে পারবে না, স্কুলে এসে স্কুলেও পরীক্ষা দিতে। কি নাম বললেন মেয়ের? ওর নাম স্নেহা দাস। আর ওর দিদির নাম? ওর নাম হচ্ছে যে স্নিগ্ধা দাস। ও কোন ক্লাসে পড়ে? ও এবার 11-এ পড়ছে। আচ্ছা, তাহলে ও কিছু শেখে এরকম আলাদা? ও নাচ শেখে। আচ্ছা, তা এখন এই মাধ্যমিক পরীক্ষা দিলে বলে একটু বন্ধ রয়েছে, আচ্ছা। নাহলে ও করছিল আর কি। কি নাম বললেন আপনার? কার? আপনার? আমার নাম তরুণ দাস। কোথায় বাড়ি? নৃসিংহপুর মধ্য কলোনি।
কোন কোন ক্লাসে পড়ো? আমি কালনা হিন্দু গার্লস হাই স্কুলে পড়ি, ক্লাস 7। তোমার যে বন্ধু বান্ধবী আছে যারা, তারা কি এই জিমন্যাস্টিক কেউ শেখে? আমার স্কুল থেকে কোনো বান্ধবীরা এগুলো শেখে না, তো আমাদের এই শান্তিপুর বা কালনাঘাট থেকে কোনো যায় না, সব কলকাতা, শিমুরালি এইসব জায়গা থেকে আসে। আচ্ছা, তুমি যে এই যে শেখো যখন, তখন এখনো পর্যন্ত মানে কোনো রকম সমস্যা তৈরি হয়নি তো? না, কোনো রকম সমস্যা তৈরি হয়নি। আচ্ছা, আরেকটা কথা কি, মানে এটা অনেকে তো নাচ শিখতে ইচ্ছা করে, গান শিখতে চাও, তোমার কি এটা ইচ্ছাই করছিল এটা হ্যাঁ, এটাই ইচ্ছা করি। ছোটবেলা থেকে? কোথায় দেখতে এরকম ধরনের? আমি এরকম ছোটোবেলায় আমি একসময় স্কুলে তখন প্রাইমারি স্কুলে 3তে পড়ি, তখন আমি মানে নানান রানে তারপর অন্যান্য গেমে গেছিলাম, তখন আমি এটাকে দেখতে পেয়ে আমার এটা ইচ্ছে হয়েছিল, সেখানে আমি বাবাকে বলেছিলাম, তারপর বাবাই ম্যামের কাছে আমাকে নিয়ে আসে। টিভিতে তো দেখা যায়, তুমি এরকম ধরনের দেখো সব? হ্যাঁ, দেখি তো, মোবাইলেও দেখি, টিভিতেও দেখি। আচ্ছা, তো এবার ধরো এই যে এতদিন ধরে ছেড়ে যেতে হবে বাবা মাকে থেকে ছেড়ে, তো মনে হবে না, কষ্ট খারাপ লাগবে না? হ্যাঁ, খারাপ তো লাগবে। কিন্তু সেখানে থাকবে তো, সেখানে তো আবার একটা হয়ে যাবে, আন্টিরা থাকবে। হ্যাঁ, সেখানে আমার চেনা পরিচিত অনেকেই আছে। আচ্ছা, আর কোন কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 7-এ পড়ি। 7-এ? আচ্ছা, দিদি ক্লাস 11-এ পড়ে। দিদি কে শেখে? দিদি নাচ শিখতো, এখন ছেড়ে দিয়েছে, মাধ্যমিক পরীক্ষার জন্য ছেড়ে দিয়েছিল, তা এখন আর শেখা হয়নি, ওর পড়ার চাপেও এখন আর শেখে না। আচ্ছা, আর তোমার এমনি এটা বাদ দিয়ে বাড়িতে প্র্যাকটিস করতে হয়? হ্যাঁ, বাড়িতে মাঝে মাঝে প্র্যাকটিস করতে হয়, মানে যেগুলো এক্সারসাইজ আছে, কন্ডিশন। বাড়িতে এই ধরনের ব্যবস্থা আছে? এরকম ব্যবস্থা নেই, তো কন্ডিশনিং করার জন্য যেগুলো ম্যাম করতে বলে, মানে ঘরোয়াভাবে সেগুলো করি। আর হলো এই জাম্পগুলো দেওয়া যায় না? জাম্প না, মানে এমনি যারা করা যায়, মানে ভল্ট কিছু করা যায় না, জাম্প মানে ছোট ছোট এলিমেন্টগুলো করা যায়। আচ্ছা, সেগুলো করো? কখন করো, সকালে নাকি? সেগুলো মানে আমি মানে টাইম পাই যখন, প্রাইভেট থাকে না, স্কুল থাকে না, সেরকম টাইমে আমি করি। আচ্ছা, কি নাম তোমার? স্নেহা দাস। কোথায় বাড়ি? নৃসিংহপুর মধ্য কলোনি, শান্তিপুর। কতদিন ধরে এখানে শেখানো হয়? 3 বছর ধরে চলছে। কি কি শেখানো হয়? এখানে জিমনাস্টিক্স আর যোগা শেখানো হয়। জিমনাস্টিক্সে বাচ্চা রয়েছে আমার 15 জন মতো, আর যোগার বাচ্চা রয়েছে 30-35 জন মতো রয়েছে। আচ্ছা, বেশিরভাগ ক্ষেত্রে যোগাতে দেখা যায় মানুষকে গুরুত্ব মানে দিয়ে শেখার বা শেখানোর, সেক্ষেত্রে জিমনাস্টিক পাওয়া যায় না, কি কারণে মনে হয়? জিমনাস্টিক্সটা প্রচণ্ড পরিশ্রমের গেম, তো জিমনাস্টিক্সের বাচ্চা কাচ্চা সবাই জিমনাস্টিক্স নিতে পারে না। যোগাটা সবার মধ্যে আসে, সবাই নিতে পারে, জিমনাস্টিক্সটা এতটা হার্ড কেউ মানে পরিশ্রম করতে পারে না। এমনি জিমনাস্টিকে যা যা পরিকাঠামো মানে অনুশীলন করতে গিয়ে যা যা দরকার, সেগুলো সব কি আপনার এখানে আছে? মেয়েদের ক্ষেত্রে 4টে অ্যাপারেটাস থাকে, তো ভল্টিং হর্স, আনমেন বার আর বিম আর ফ্লোর। আমার এখানে 2টো অ্যাপারেটাস আছে, সেটা হচ্ছে বিম আর ফ্লোর এক্সারসাইজ। আচ্ছা, কত বাচ্চা আছে মোট? আমার জিমনাস্টিক্সের আছে 15 জন মতো রয়েছে। আচ্ছা, তো তার মধ্যে থেকে কোথাও এখনো অতীতে কোনো ভালো জায়গায় কোথাও? হ্যাঁ, বাচ্চারা প্রাইমারি লেভেলের বাচ্চারা ডিস্ট্রিক্ট পর্যন্ত গেছে, আর একজন আছেন পাখি, নাম হচ্ছে স্নেহা দাস, তো ও ডিস্ট্রিক্ট পর্যন্ত গেছে, স্টেট খেলেছে। তো ওকে আমি সল্টলেক সাইতে কামান প্লের জন্য ওকে ভর্তি করেছিলাম। তো ওখানে কামান প্লেতে প্র্যাকটিস করছিল, 3 মাস প্র্যাকটিস করার পরে ওর একটা হোস্টেলের জন্য অ্যাপ্লাই করা হয়েছে। ওখানে হোস্টেলের ওকে অনুশীলন করবে নিয়মিতভাবে। হ্যাঁ, ট্রায়াল নেওয়ার পরে 2-3 মাস ধরে ট্রায়ালটা চলার পরে ও ওখানে চান্স পায়। ও সেটা কোথায়? সল্টলেক, কলকাতা সল্টলেক সাইটে। আচ্ছা, তো এটা কি মানে সরকারি তত্ত্বাবধানে চলা কোনো সংস্থা? হ্যাঁ, ওখানে খাওয়া থাকা প্র্যাকটিস করা সব কিছুই গভর্নমেন্টের আন্ডারে। আচ্ছা, তার মানে এবার থেকে নিয়মিতভাবে সময়সীমা কিছু জানা গেছে? না, রোববার দিনকে ওর হোস্টেল হয়ে গেছে, ও রোববার দিনকে ওকে গিয়ে পৌঁছে দিয়ে আসবো আমরা। আচ্ছা, সেক্ষেত্রে ধরুন ওখানে একদম কন্টিনিউ থাকতেই হবে? হ্যাঁ, ওখানেই ও থাকবে। তো সেক্ষেত্রে পড়াশোনাও তো করে ও? না, পড়াশোনা যেরকম চলছে সেরকমই চলবে। আচ্ছা, পড়াশোনার কোনো অসুবিধা হবে না, খেলাধুলাটা। এটা কতদিনের সময়সীমা কিছু জানা গেছে? না, ওখান থেকে ও ন্যাশনাল খেলবে, যত রকম ও ফ্যাসিলিটি পায় ও সাইড থেকে সব রকম ওকে ব্যবস্থাপনা করে। সেটা কি কি বিষয়ের উপরে ওখানে হয়? জিমনাস্টিক না, সাইতে সল্টলেক সাইতে সমস্ত ইভেন্টস আছে খেলার, তো সুতরাং আমার বাচ্চা পেয়েছে জিমনাস্টিক্সে। আচ্ছা, আর অন্যান্য খেলার মধ্যেও অন্যান্য জায়গা থেকে পেয়েছে? অন্যান্য জায়গা থেকে পেয়েছে অন্যান্য বাচ্চারা, কিন্তু আমার একটাই বাচ্চা গেছে, স্নেহা দাস, ও হচ্ছে জিমনাস্টিক্স। আচ্ছা, এর আগে যারা গিয়েছে তারা অন্যান্য মানে জেলা স্তরে? হ্যাঁ, জেলা স্তরে। তো আর আমার কিছু বাচ্চা তৈরি হচ্ছে, আগামী দিনেও তাদেরকেও আমি পাঠানোর চেষ্টা করব। তো ওরা এখন প্রাইমারি লেভেলে রয়েছে, আগামী বছরে ফেব্রুয়ারি মার্চে ফর্ম বেরোবে,
তাদেরকেও আমি চেষ্টা করবো এখান থেকে কিছু বাচ্চা ওখানে পাঠানোর জন্য। বয়সের কীরকম সীমা রাখেন আপনারা? কত বাচ্চা সবচেয়ে সর্বকনিষ্ঠ কত দেন নেন? 4 বছর, 3.5-4 বছর থেকে আর স্টার্টিং হয়। বড়তে? বড়দের আমার তো অ্যাপারেটাস নেই, তাদেরকে আমি রাখতে পারি না। একজন আসেন কৃষ্ণনগর থেকে, তার নাম অনির্বাণ। তো ওকে আমি যেমন ও ক্লাস 4-এ পড়ে, ওকে আমি রাখতে পারিনি, আমার অ্যাপারেটাস নেই বলে তাকে আমি শ্যামনগরে দিয়েছি প্র্যাকটিস করানোর জন্য। ঠিক আছে, আমার কাছে অ্যাপারেটাস ছিল না বলে আমি স্নেহা দাস, তাকেও আমি শিমুরারিতে পাঠিয়েছিলাম। আচ্ছা, তো এই ধরনের যে সংস্থা চালাচ্ছে তাদের সরকারি কোনো সহযোগিতা বা কিছু আবেদন বা কোনো এরকম কিছু পাননি? এটা তো যথেষ্ট ব্যয় সাপেক্ষ, তাহলে কিভাবে চালাচ্ছেন? আমাদের অ্যাপারেটাস, একটা অ্যাপারেটাস তৈরি করতে গেলে প্রচুর, মিনিমাম একটা অ্যাপারেটাসের প্রতি 40,000 টাকা থেকে স্টার্ট। আমাদের এই পাইপ দিয়ে এমনি মানে বলতে গেলে এমনি আমরা নিজেরা তৈরি করে নিই কোনো রকম, মানে করার জন্য প্র্যাকটিস, কিন্তু প্রপার ভাবে করতে গেলে অনেক খরচ। হ্যাঁ, প্রাইমারি লেভেলটা চালানোর মতো তৈরি করে নিয়েছি। আর ভবিষ্যতে ওরা যখন আরেকটু বড় হবে তখন আমাকে কোথাও দিয়ে দিতে হবে। ওদেরকে এত পরিশ্রম করে প্র্যাকটিস করে ওদেরকে গড়ে তোলার পরে ওদেরকে কোথাও পাঠাতে হবে। আচ্ছা আচ্ছা, আপনার নাম পরিচয়? সোমা দাস। আর এই আমাদের ইনস্টিটিউটের নাম হচ্ছে তরঙ্গিনী যোগা জিমনাস্টিক সেন্টার। সেখানে আপনি শিক্ষিকা? হ্যাঁ, আমি জিমনাস্টিক শেখাই আর যোগা শেখানো হচ্ছে মানস প্রাণায়াম। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,